আপনার শ্বশুর লাশ যখন বের করে আপনাদের ঘরে টেলিভিশন ছিল, আবার আপনার আব্বার লাশ যখন বের করে তখনও আপনার ঘরে টেলিভিশন ছিল, আবার আল্লাহ না করুক আপনার লাশ যখন বের করবে তখনও যদি টেলিভিশন থাকে, বোন মা, আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? ফেরেশতা যদি জিজ্ঞাসা করে, বান্দি তোমার লাশ যখন ঘর থেকে বের করছিল তোমার ঘরে তো টেলিভিশনই ছিল, আর ওই টেলিভিশন প্রতিদিন তোমাদের ঘরে চলতো, কোনো না নাটক সিনেমা কোনো না কোনো কিছু হইতই, কোনো না কোনো কিছু তোমার ঘরে চলতই। তোমার দাদার লাশ যখন বের করছে তখনও তোমার ঘরে টেলিভিশন, তোমার আব্বার লাশ যখন বের করছে তখনও টেলিভিশন। ও মা, তুমি তোমার মার লাশ যখন বের হবে দেখবা টেলিভিশন থেকেই যাবে। আবার তুমি যখন শ্বশুরবাড়িতে আসছো, নতুন সংসার, নতুন জীবন, নতুন এলাকা, তো এই ঘরে এসেই দেখছো টেলিভিশন, একেবারে শোয়ার ঘরে, যেই ঘরে তুমি ঘুমাও প্রতিনিয়ত, এই ঘরে টেলিভিশন তুমি সারা রাত দেখো, দিনের বেলায় দেখো। আল্লাহ না করুক যখন তুমি মরে যাও, ওই মরার লাশ যখন বের করে তখন তোমার ঘরে যদি টেলিভিশন চলমান দায়েম অবস্থায় থাকে, তো ফেরেশতা তো আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আপনার এই বান্দির লাশ যখন আপনার বান্দারা বের করছিল তখন তার ঘরে টেলিভিশন বলবৎ ছিল। টেলিভিশন কেউ নামাজ শিখবার জন্য কিনে না, টেলিভিশন কেউ পর্দা শিখবার জন্য কিনে না, টেলিভিশন কেউ কোরআনে কারীমের তেলাওয়াত শিখবার জন্য কিনে না। মা আর বোন, টেলিভিশনের অপব্যবহার ধারাবাহিক কত পুরুষ ধরে কবিরা গুনাহের একটা ব্যবস্থাপনা আপনার আমার ঘরে চলছে। নাটক দেখা, সিনেমা দেখা, গান দেখা, এগুলো কবিরা গুনাহ। খেলাধুলা দেখা, এগুলো সময় নষ্ট করার কারণে এটাও কবিরা গুনাহ। এজন্য আপনাকে যদি বলি যে আপনার ঘরে একটা সিনেমা হল তৈরি করেন, আপনি বলবেন না, এটা সম্ভবই না, মানুষ আমাকে খারাপ বলবে। একটা মুসলমান কিভাবে সিনেমা হল তৈরি করে, কিভাবে তার ঘরে সিনেমা হল বানায়? তো আপনি মনে করছেন ওইটা সিনেমা হল, কিন্তু আপনার ঘরে যে টেলিভিশনে ডিশ এন্টিনার সংযোগে প্রতিনিয়ত অশ্লীল গান, নাটক, সিনেমা বিভিন্ন কিছু চলছে, এটাও কিন্তু সিনেমা হল, এর ছোট একটা অবস্থান। ওই সিনেমা হলে চলে একটা মাত্র, আর আপনার যে ঘরে টেলিভিশন নামে যে সিনেমা হলটা আছে ওইটাতে শুধু একটা চলে না, এট এ টাইম 1 থেকে 150, 1 থেকে 150টা চ্যানেলের সংযোগ আছে। যেটা আপনার ভাল লাগে আপনি সেটাই দেখছেন। আপনি একবার চিন্তা করেন, আপনার লাশ যখন বের করবে ওই টেলিভিশন যদি ঘরে থাকে, তো ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, বান্দা টেলিভিশনটা ঘরের মধ্যে রেখে আসছো কেন? তোমার স্ত্রী পর্দা শিখবে, তোমার স্বামী নামাজ শিখবে, তোমার ছেলেমেয়েরা দিন শিখবে, এজন্যই কি টেলিভিশন কিনছিলা? কেন বান্দা বলো? আপনি আর আমি যদি একটু ভাবি, মসজিদের অনেকের বেতন হাজিরা খাতা দেখলে মাস কি মাস মসজিদের ইমামের বেতন বাকি, যে ইমাম 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ইমাম সাহেব আপনার বাচ্চাগুলোকে দিন শিখায়, ইসলাম শিখায়, জানাজা শিখায়, নামাজ শিখায়, কোরআনের তেলাওয়াত শিখায়, তার মাসিক বেতন আপনি 50 টাকা সঠিকভাবে দেন না, অথচ প্রতি মাসে ডিশ এন্টিনার সংযোগের এই কারেন্ট বিলটা প্রতি মাসে 150 টাকা 200 টাকা প্রতি মাসে ক্লিয়ার, কারণ পরের মাসে দেরি করলে লাইন কেটে দিবে। মা আর বোন, মনে হয় যেন আপনি আর আপনার স্বামী মিলে জান্নাত বাদ দিয়ে জাহান্নাম ক্রয় করছেন। প্রতি মাসে 200 টাকা করে গেলে 12 মাসে 2400 টাকা আপনার ঘরের সমস্ত পরিবারের সদস্যদের হারাম কবিরা গুনাহের ব্যবস্থাপনায় আপনি ব্যয় করছেন। আর মসজিদের ইমামের 50 টাকা বেতন দেওয়া হয়তোবা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য সামনে রমজান আসতেছে, এটা একটা বড়ই সুযোগ যে টেলিভিশনের অপব্যবহার, গুনাহের কবিরার ধারাবাহিক ব্যবস্থাপনা থেকে আমাদের মুসলিম উম্মাকে বাঁচার। আমাদের সন্তানগুলো এমনিতেই আমাদের হাতের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। প্রতিনিয়ত মোবাইল, প্রতিনিয়ত টেলিভিশনের অশ্লীলতা, বেহায়াপনা, ডিশ এন্টিনার বিভিন্ন অনুষ্ঠানমালা আপনাকে আমাকে প্রতিনিয়ত গ্রাস করে ফেলছে। মা আর বোন একটু ভাবেন,
আপনি হয়তোবা শিরিক করেন না, কিন্তু ভারতীয় চ্যানেলগুলো প্রতিনিয়ত আপনার ঘরে চলার কারণে আপনার ঘরে শিরিকের কাজের প্রতিদিন চর্চা হচ্ছে, চর্চা। যেমন স্টার জলসা, জি বাংলা, হিন্দি চ্যানেলগুলো, ভারতীয় চ্যানেলগুলো, এগুলোর কোথাও কোনো নাটক, সিনেমাতে, গানে মুসলমানের তাহজিব তামাদ্দুন বুঝাবে না। শুধুমাত্র হিন্দুদের উলু উলু ধ্বনি, মূর্তির সিনারি, মূর্তির পায়ে কিভাবে পূজা করতে হয়, মূর্তির সামনে কিভাবে খাবার দিয়ে রাখতে হয়, মূর্তির সামনে কিভাবে প্রদীপ জ্বালাতে হয়, মূর্তির পায়ে ওই হিন্দু বাচ্চাগুলো কিভাবে প্রণাম করে, এগুলো প্রতিনিয়ত আপনার ঘর থেকে টেলিভিশনের সাউন্ড এর মাধ্যমে প্রচারিত হচ্ছে, আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে এটা তেমন কি না, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রতিনিয়ত এই সিনারিগুলো দেখছে, তার মস্তিষ্কের মধ্যে শিরকি চিত্রায়িত হচ্ছে, শিরকি চিত্রায়ন হচ্ছে। আপনি মনে করছেন ওই অনুষ্ঠান মালা, হিন্দুদের বিয়ে, একজন আরেকজনকে মালা পরায়া দিচ্ছে, একজন আরেকজনকে প্রণাম করছে, মূর্তির পায়ে গিয়ে সেজদায় পড়ে যাচ্ছে, এরপরে উলু উলু ধ্বনি দিচ্ছে, বিভিন্ন রকমের ঘন্টা বাজাচ্ছে, প্রসাদ দিচ্ছে। আপনি মনে করছেন এগুলো কি না, এটা মুসলমানের মুসলমানিত্বের আত্মমর্যাদাবোধ। মা, যদি আপনার দিলে আত্মমর্যাদাবোধ থাকতো তো হিন্দুদের কোনো অনুষ্ঠান মালা আপনার ঘর থেকে প্রচারিত হতো না। এজন্য দিল দিয়ে দেমাগ দিয়ে বুঝেন, ইসলাহি মাহফিল মাওলানা আপনাদের খেদমতে প্রতি মাসেই করে থাকেন। ইসলাহ মানে সংশোধন। মা আর বোন, আপনাকেই বলছি, আমার আব্বার সময়ে আমাদের ঘরে টেলিভিশন ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমার ঘরেও টেলিভিশন নাই। আমার ছেলে আশা করি ভবিষ্যতে এটাই শিখবে, সেও টেলিভিশন ঘরে নিবে না। তো আপনি চিন্তা করেন, আপনার শ্বশুরবাড়িতে আসছেন, টেলিভিশন ছিল, আপনার জামাই টাকার কারণে আরও বড় এলইডি কিনছে, তো আপনার সন্তান এর চাইতে বড় কিনবে। কিন্তু দেখার বিষয় হলো, আপনার লাশ যখন বের করবে তো ফেরেশতারা সাক্ষী হিসেবে রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, তার লাশটা যখন বাইর করছিলাম, তার লাশটার ঠিক সুন্দর দেয়ালে বড় এলইডি ফিট করা ছিল, তার ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, বেডরুমে টিভি ফিট করা ছিল। যে টেলিভিশন দেখে দেখেই সে কত রাত যে ঘুমাইছে। মালিক আপনাকে হয়তোবা ডাকে নাই, কিন্তু নাফরমানি ঠিক দিনে অথবা রাতে কিছু মিনিটের জন্য হলেও তার ঘরে টেলিভিশনের মাধ্যমে হয়েছে। এজন্য সামনে রমজান মাস, রমজানকে কেন্দ্র করে রমজানের কদর করা চাই। আল্লাহ রসুল বলেন, আমাদের অনেকের মা বোনদের প্রবণতা আছে, রমজান মাসেও আমরা টেলিভিশনে নাটক সিনেমা দেখে সময় পাস করি। কিন্তু আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। আল্লাহ নবী বলেন, যারা রোজা রাখছে কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত পরনিন্দা পরচর্চা ছাড়তে পারলো না, হারাম কবিরা গুনাহ ছাড়তে পারলো না, সারাদিন রোজা রাখলেন, রোজা রাখা অবস্থায় আপনি টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, ফেসবুক, ইউটিউব, অনলাইনে হারাম কবিরা গুনাহে অভ্যস্ত হয়ে আছেন, মোবাইলে অথবা টেলিভিশনে গান দেখে দেখে সময় পাস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা যে ছাড়তে পারে না, ওয়াল আমালা বিহি, মিথ্যার সমন্বয়ে সমন্বিত হারাম কবিরা গুনাহ যারা ছাড়তে পারে না, তাদের ক্ষুধা থাকার কষ্ট, তৃষ্ণার্ত থাকার কষ্ট ছাড়া ওই রোজাদারদের রোজা আল্লাহর কাছে কোনো উপকারে আসবে না। নাউজুবিল্লাহ। তাহলে রোজা রাখতে হবে, টেলিভিশন দেখা বন্ধ করতে হবে, জবানের অপব্যবহার বন্ধ করতে হবে। আমরা শুধু ক্ষুধার, তৃষ্ণার আর স্বামী স্ত্রীর মেলামেশা থেকে তিনটা জিনিসের রোজা রাখি না। আমার হাতের রোজাও আছে, এই হাত দিয়ে কোনো অবৈধ কিছু স্পর্শ করা যাবে না। পায়ের রোজা আছে, এই পা দিয়ে কখনো হারাম কাজের দিকে হেঁটে যাওয়া যাবে না। তো টেলিভিশনের রিমোট আপনি নিচ্ছেন, আনছেন, খাটের উপরে বসতেছেন, সোফায় বসতেছেন, মোবাইলে আসতেছেন যাচ্ছেন, তো পায়ের কাজ হচ্ছে। তো এই পা দিয়ে তো আপনি
বিরত থাকলেন না, হারাম কবিরা গুনাহ করছেনই। আপনার চোখের গুনাহ হারাম দেখা যাবে না, চোখের রোজা হারাম দেখা যাবে না, কানের রোজা হারাম কিছু শোনা যাবে না, আপনার মস্তিষ্কে হারাম কোনো চিন্তা করা যাবে না। রোজা আমরা শুধু 3টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। আমরা খাই না, পান করি না, স্বামী স্ত্রীর কাছে যাই না, এই 3টা শুধু, বাকি সব কাজ আমাদের ঠিক আছে। তা আল্লাহ রসুল বলেন এই রোজাদারদের শুধু ক্ষুধার কষ্ট আর তৃষ্ণার কষ্ট হবে। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কাছে এই রোজাদারদের রোজা কোনো প্রয়োজনে আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য রমজানের আগে আর মাত্র 13 দিন বাকি। রমজানের বাকি আর কয় দিন? 13 দিন। আর মাত্র কত দিন? আর মাত্র কত দিন? মাহে রমজান। সে রমজান আমাদের সামনে আসতেছে। আপনার কাছে বড় সুযোগ যে আপনি টেলিভিশনের অপব্যবহার এই রমজান মাসেই ইচ্ছে করলে পারবেন। আর রোজা রেখে কখনোই হারাম কোনো কবিরা গুনাহ, কোনো মিথ্যা কথা, গীবত, শাকায়াত, পরনিন্দা, পরচর্চা, সম্ভব হলে পাশের বাড়ির মহিলার সাথে আড্ডা দিবই না। একসাথে 1 মিনিটের জন্য হলেও একসাথে হব না, কারণ মানুষ 2 জন একসাথে হলেই কোনো না কোনো মানুষের দোষচর্চা হয়েই যায়। এজন্য আপনি আপনার রোজাকে কন্ট্রোল করবার জন্য কখনোই আপনার প্রতিবেশী মহিলার সাথে একসাথে হবেন না। বরঞ্চ আপনার রোজার প্রস্তুতি হিসেবে এই মাদ্রাসায় মহিলা শিক্ষিকা যারা আছে তাদের মাধ্যমে আশেপাশে বাড়ি যারা আছে 10-12 জন একটা গ্রুপ করে আপনারা 1 ঘন্টা সময় এই মাদ্রাসার মুহতামিমের মাধ্যমে মহিলা শিক্ষিকাদের কাছ থেকে নেবেন। 1টা ঘন্টা আপনার জিন্দিগির কোরআনুল কারীমের পুরা তেলাওয়াত না হোক, অন্তত পক্ষে সামনে রমজানকে সামনে রেখে 5টা সূরা ফাতিহা সহ এই মাদ্রাসার মহিলা শিক্ষিকার মাধ্যমে মা আর বোন আপনাদের কাছে অনুরোধ, এটা আপনার 20, 25, 40 বছর হয়ে গেছে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। আপনি দেখেন মাঝে মধ্যে আপনি কোথাও বেড়াতে গেলে কি পরিমাণ সাজগুজ করেন, কত কিছু আপনি দেন, আয়নাতে দেখেন, আপনি জামা পরে আবার আয়নাতে দেখেন, কাউকে বলেন কেমন লাগছে। অথচ রব্বুল আলামিনকে এত বছর ধরে যে কয়েকটা নামাজ পড়েন, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা দিচ্ছেন, কিন্তু এগুলো শুদ্ধ হচ্ছে কিনা আজও কোনো একজন আলেমা হাফেজা মহিলার কাছে আপনি জিজ্ঞাসা করলেন না। মা, দুনিয়ার এই সৌন্দর্য, বোন, দুনিয়ার এই সৌন্দর্য ক্ষণিকের, আজকে মরে গেলে আপনার এই সৌন্দর্যের কোনো দাম হবে না। মুহূর্তের মধ্যেই কবরের মাটিতে আপনার মাথার চুল আলাদা হয়ে যাবে, আপনার হাত এর গোশত আলাদা হয়ে যাবে, চোখের ভিতরের অংশগুলো আলাদা হয়ে যাবে। গতকালই এক মাওলানা বলতেছিলেন ঈসা আলাইহিস সালামের জমানার এক ঘটনা, যে ঈসা আলাইহিস সালামের জমানায় একটা ছোট্ট মেয়ে বাচ্চা, যুবতী মেয়ে বাচ্চা ইন্তেকাল করছে। তো এক মাওলানা নিজে বলতেছেন, ওনার থেকে আমি ঘটনা নকল করছি, যে মরণের ভয়াবহ বিভীষিকাময় অবস্থা যে কত ভয়ঙ্কর এবং ভয়ানক। তো ঈসা আলাইহিস সালামের একটা বড় মুজিজা ছিল, ইনি যে কোনো কবরের সামনে আল্লাহর হুকুমে যদি চাইতেন তো ওই কবরের বাসিন্দাকে জীবিত করতে পারতেন। তো ওই মা তার মেয়েটা ইন্তেকালের পরে কবরের পাশে বসে আছে। এমন সময় ঈসা আলাইহিস সালাম পাশ দিয়ে যাচ্ছেন। ঈসা আলাইহিস সালামকে বললেন, নবী পয়গম্বর ঈসা, আপনি যদি আল্লাহর হুকুমে আমার মেয়েটাকে একটু জীবিত করে দিতেন খুবই ভালো হতো। তা আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালাম ওই মেয়েটাকে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, দাঁড়াও, এই কথা বলে যখন উঠতে বললেন, মেয়েটা উঠলেন। মেয়েটা ওঠার পর দেখলো যে মেয়েটার চুলগুলো সব পাকা পাকা অবস্থা। তো এবার মেয়েটার মা জিজ্ঞাসা করলো, মা, তুমি না কিছুদিন আগে ইন্তেকাল করেছ, তোমার এই চুলগুলো সবগুলোতেই পাকা, তুমি তো যুবতী ছিলা, সবগুলো কাঁচা ছিল, কারণ কি? তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মা, আমার চুলগুলো কাঁচাই ছিল, কিন্তু যখন আল্লাহর পয়গম্বর আমাকে উঠতে বলছে, জীবিত করতে বলছে, তা আল্লাহর হুকুমে যখন আমি জীবিত হয়েছি, তো জীবিত হওয়ার পরে তো আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে। তো ওই যে প্রথম মৃত্যুর স্বাদ আমি যখন নিচ্ছিলাম, ওই মৃত্যুর স্বাদের যে তীব্রতা, যে জ্বালা, যে দহন, যে যন্ত্রণা, মৃত্যুর কষ্টের ভয়াবহতা,
প্রথম মৃত্যুর সময় আমি যে যন্ত্রণা পেয়েছিলাম মা, যখনই আমি জীবিত হচ্ছিলাম তো আমার মৃত্যুর যন্ত্রণার কথা মনে হওয়ার সাথে সাথে ওই টেনশানে আমার সবগুলো চুল পাকা আপনার সামনে পরিবেশন করা হয়েছে, যন্ত্রণার টেনশানে। তাহলে আপনি আর আমি এ পরিমাণ মেহনত আমাদের পরিবার নিজের দেহের উপরে করছি, কিন্তু যুগ যুগ ধরে বছর ধরে আমি আমার কেরাতগুলো, আমার যতটুকু কেরাত হলে নামাজ হয় এতটুকু কেরাত নিয়ে আমি কখনোই কাউকে শোনাইলাম না। এজন্য সামনের রমজানে আপনাদের কাছে তেমন বেশি আমি প্রস্তুতি হিসেবে দিচ্ছি না, শুধু একটাই দিচ্ছি, আপনারা অন্তত পক্ষে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত যদি পুরাটা না পারেন অন্তত পক্ষে 5টা সূরা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, রুকু সেজদার তাসবিহ, নামাজের সিস্টেম আর পদ্ধতি, এই জিনিসগুলো অন্তত পক্ষে কিছু মা আর বোন একসাথে হয়ে 1 ঘন্টায় মাদ্রাসার মহিলা শিক্ষিকার মাধ্যমে নেন, আপনার জীবন সুন্দর হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া জাআকুমুন নাযীর। হে দুনিয়ার মানুষ, এতটুকু হায়াত কি তোমাকে দেই নাই? খেয়াল করেন আল্লাহ তাআলার কথার ধরনটা কি। এতটুকু হায়াত কি তোমাকে আমি দেই নাই যতটুকু হায়াত পেলে আমার ইবাদত সুন্দর করে শিখতে পারতা? কি চমৎকার! এজন্য আপনাদের কাছে রমজানের আগ মুহূর্তের এই আলোচনায় প্রথম নসিহা, যা আপনারা শাবান মাসে যে কয়দিন আছে 27 তারিখের আগ পর্যন্ত যে কয়দিন পারেন রোজা রাখবেন। যদি পুরা দিন না পারেন সোমবার অথবা বৃহস্পতিবার, যেমন কালকে বৃহস্পতিবার রোজা রাখবেন। এরপর টেলিভিশনের অপব্যবহার স্বামী স্ত্রী মিলে বন্ধ করার চেষ্টা করেন। এটা কবিরা গুনার একটা ছোট্ট সিনেমা হল, আমরা কেউ বুঝতেছি না এটা, এবং প্রতিনিয়ত আমাদের ঘরে শিরকের চর্চা হচ্ছে, আমরা বুঝি না এটা। আর রমজান মাসকে কেন্দ্র করে রোজা রেখে কখনোই অশ্লীল, ফাহেসা, গীবত, পরনিন্দা, পরচর্চা হারাম কাজ, শুধু নিজের দেহে হাত, চোখ, কান, পা অপব্যবহার থেকে বাঁচায় রাখবেন। আর কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমি কোরআনুল কারীমের সূরা আহজাবের 32-33 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই 2টি আয়াতের মধ্যে 5টি ওয়াজ করেন, নারীদের জন্য 5টি ওয়াজ, এবং এই 5টা ওয়াজ সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীর স্ত্রীদেরকে করছেন। সুবহানাল্লাহ! আমাদের নবীর স্ত্রীরা আমাদের সবার মা, আর আমাদের ওই উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীদের মতো, আমাদের মাদের মতো চরিত্রবান দুনিয়াতে কেউ আসে নাই, ভবিষ্যতেও আসবে না। তাদের মতো চরিত্রবান কেউ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এত চরিত্রবান, এত আমলওয়ালা, এত বড় মর্যাদাওয়ালা আমাদের নবীর স্ত্রীগণ, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করে শোনাইতেছেন 5টা ওয়াজ। তাহলে ওয়াজ কত দামি! ব্যক্তির কারণে ওয়াজও দামি হয়ে যায়। ওয়াজটার মূল মুখাতাব, মূল উদ্দেশ্য হলো আমাদের নবীদের স্ত্রীগুণ। আর এই ওয়াজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মা বোন যদি মেনে নেয়, তাহলে তারাও সবচেয়ে উচ্চ তবকার নারী হতে পারবে। সুবহান! এবার মনোযোগ দিয়ে শুনেন, এরপর ইনশাআল্লাহ আমার কথা শেষ। রব্বুল আলামিন বলেন, ও নবীর স্ত্রীগণ শুনেন আপনারা, জিব্রাইল তুমি জানায়া দাও আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, যদি সাহাবারা কোনোদিন ওয়াইদা সাআলতুমুহুন্না মিন ওয়ারাই হিজাব, রব্বুল আলামিন বলেন যখন তোমরা সাহাবারা আমার প্রিয় নবীর স্ত্রীদের কাছ থেকে কিছু চাও, মাতাআন কোরআনে আছে, কোনো কিছু প্রয়োজনীয় কিছু চাও, মিন ওয়ারাই হিজাব,
সাবধান সাহাবারা, পর্দার আড়াল থেকে নবীজির স্ত্রীদের কাছ থেকে চাইও। এবার রব্বুল আলামিন বলেন, ও নবীর স্ত্রীগণ শুনেন, সাহাবারা যদি কোনোদিন কোনো কিছু আপনার কাছে চায়, আপনাদের উচিত হবে ফালা তাখদা'না বিল কওল, ওই সাহাবীদের কোনো কিছু চাওয়ার প্রতি উত্তরে কণ্ঠটা যেন মিষ্টি না হয়, কণ্ঠের ব্যবহার যেন মিষ্টি না হয়, কণ্ঠ খুব ঝাঁঝালো থাকবে, ঝাঁঝালো। যেমন দুনিয়ার ময়দানে যত অবৈধ প্রেম, মোবাইলে পরকীয়া প্রেম, এক জেলা থেকে আরেক জেলার তরুণীর সাথে প্রেম, এক জেলার সাথে আরেক জেলার, যেখানে আপনারা যত অকারেন্স দেখেন, মেয়ে আর ছেলের অবৈধ প্রেম ভালোবাসা দেখেন, স্বামী স্ত্রীর অবৈধ পরকীয়া প্রেম দেখেন, মূল হলো এই আয়াতের অনুশাসন মেনে না চলা। অর্থাৎ পর্দার আড়াল থেকে হোক, মোবাইলে হোক, যে কোনো জায়গা থেকে হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের জন্য কণ্ঠটা হলো অনেক বড় একটা নেয়ামত। কারণ মেয়েদের কণ্ঠের মধ্যে একটা জাদু আল্লাহ তাআলা দিয়েছেন। বয়স্ক একটা মহিলাও যদি কথা বলে মোবাইলে, মনে হবে যেন বাচ্চা মেয়ে কথা বলে। ওই কণ্ঠের জাদুটা পরপুরুষের উপরে প্রভাব পড়ে, প্রভাব। এজন্য রব্বুল আলামিন নবীদের স্ত্রীদেরকে হুঁশিয়ার সাবধান করছেন, ও আমার প্রিয় নবীর স্ত্রীগণ, সাহাবারা যদি তোমাদের কাছে পর্দার আড়াল থেকে, খেয়াল করেন কোরআনের আরেকটা আয়াতে আসছে মিন ওয়ারা'i হিজাব, সামনাসামনি আসবার তো কোনো সুযোগই নাই, পর্দার আড়াল থেকেও যদি সাহাবারা কোনো কিছু চায়, আল্লাহ তাআলা বলেন ফালা তাখদা'না বিল কওল। সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, নবীর স্ত্রীগণ শুনেন, কণ্ঠটা মিষ্টিভাবে সাহাবীদের সাথে ব্যবহার চলবে না। ঠিক তদ্রূপভাবে আপনারাও যদি আপনাদের এই মাদ্রাসার শিক্ষকদের সাথে কখনো ফোনে কথা বলেন, মিষ্টি কণ্ঠে কথা বলবেন না। আপনার মেয়ে ছেলেটা স্কুল কলেজে পড়ে, টিউশনি টিচার, স্কুল কলেজের শিক্ষকের সাথে যখন কথা বলবেন, যদি সেটা পুরুষ হয়, মিষ্টি কণ্ঠে ব্যবহার করবেন না। আপনার স্বামী বিদেশের জমিনে থাকে, আপনার স্বামীর বন্ধুর সাথেও যদি কখনো ফোনে কথা বলা লাগে প্রয়োজনে, ওই বন্ধুর সাথেও মিষ্টি কণ্ঠ ব্যবহার করা যাবে না। দেবরের সাথেও মিষ্টি কণ্ঠ ব্যবহার করা যাবে না। ভাসুরের সাথেও মিষ্টি কণ্ঠ ব্যবহার করা যাবে না। ননদের জামাইয়ের সাথে, নিজের বোনের জামাইয়ের সাথেও মিষ্টি কণ্ঠ ব্যবহার করা যাবে না। মানে হলো সূরা নূরের 31 নম্বর আয়াতের 12 জন ওই লোক ছাড়া আর কারো সাথে মিষ্টি কণ্ঠ ব্যবহার করা যাবে না। মিষ্টি কণ্ঠ ব্যবহারের জন্য একমাত্র নারীর মাধ্যম হইল তার স্বামী, 2 নাম্বার হলো তার আব্বা, 3 নাম্বার হইল তার শ্বশুর, 4 নাম্বার তার ঔরসজাত সন্তান, 5 নাম্বার তার সৎ ছেলে, 6 নাম্বার তার আপন ভাই, 7 নাম্বার তার ভাইয়ের ছেলে, 8 নাম্বার তার বোনের ছেলে। এই পুরুষগুলো ছাড়া আপন মামা নিজের মায়ের ভাই, আবার আপন চাচা নিজের বাপের ভাই, এই পুরুষগুলো ছাড়া মিষ্টি কণ্ঠে আর কারো সাথে কথা বলা যাবে না। যত অকারেন্স ঘটেছে সবগুলোর একটাই কারণ, মিষ্টি কণ্ঠের জাদুর ছোঁয়া। অবৈধ প্রেম মোবাইলে যখন হয়, কেউ কাউরে দেখে না, শুধু নারীর মিষ্টি কণ্ঠটার কারণেই ওই ছেলেটা কেমনে প্রেমে পড়ে যায়, কেমনে অবৈধ রিলেশন হয়। রব্বুল আলামিন বলেন ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদ, কই নারী তুমি না হয় শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, মেনে নিয়েছি, ঠিক আছে, তুমি ভালো, তোমার হৃদয়ের স্বচ্ছতা আছে, কিন্তু রব বলেন তুমি যে পুরুষের সাথে কথা বলতেছো, ওই পুরুষের ঈমান বড় দুর্বল। দুর্বলতার কারণে শয়তান তার দিলের ভিতরে ওয়াসওয়াসা দেয়, বারবার বলে মেয়েটার কণ্ঠটা এত সুন্দর, না জানি সামনাসামনি কত সুন্দর। এজন্য রব কত সুন্দর খোলাসা করছেন,
হতে পারে আপনার বাচ্চার হুজুর, হতে পারে আপনার বাচ্চার টিচার, হতে পারে আপনার স্বামীর বন্ধু, হতে পারে আপনার দেবর ভাসুর ননদের জামাই, নিজের বোন জামাই, চাচাতো মামাতো জ্যাঠাতো খালাতো বা তালাতো ভাই হতে পারে। কিন্তু তার হৃদয়ে যদি ইমানের দুর্বলতা থাকে, রব বলেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, অসুস্থ হৃদয় নিয়ে যদি সে বসবাস করে, সে সাথে সাথে আপনার সাথে পরবর্তীতে আবার কন্ট্রাক্ট করতে চাইবে। এজন্য মা আর বোন, রং নাম্বারে যদি কোনো ফোন আসে এমনভাবে ধমক দিবেন, এমনভাবে কণ্ঠ ব্যবহার করবেন যেন দ্বিতীয়বার আবার ফোন দেওয়ার সুযোগ না পায়। রব্বুল আলামিন সব চাইতে সেরা আদর্শবান নবীর স্ত্রীদেরকে বলতেছেন, সাবধান, কণ্ঠের মিষ্টতা তুমি ব্যবহার করবা না। ওয়াকুলনা কওলাম মারুফা, সাবধান, অশ্লীল আলাপচারিতা চালা দিবা না, প্রেমালাপ চালা দিবে না, দুষ্ট দুরাচারের আলাপ চালা দিবা না। যতক্ষণ কথা বলবা ন্যায় এবং ইনসাফ, কাজ এবং কর্মের কথা বলবা। আর কথা বলার সময় কখনো মিষ্টি কণ্ঠের ভাব নেওয়া যাবে না। এক নাম্বার, মা আর বোন, আপনি আপনার মিষ্টি কণ্ঠ শুধু ব্যবহার করবেন স্বামীর সাথে, আব্বার সাথে, শ্বশুরের সাথে, এভাবে যে কয়েকটা সিরিয়াল বললাম তাদের ছাড়া মিষ্টি কণ্ঠ ব্যবহার করার অধিকার রব আপনাকে দেয় নাই, রব আপনাকে দেয় নাই। 2 নাম্বার, রব্বুল আলামিন বলেন 2 নাম্বার আপনাদের গুণ হওয়া উচিত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা আর বোন, 2 নাম্বার আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদেরকে ওয়াজ করেন, ও আমার প্রিয় নবীর স্ত্রীগণ শুনেন, আপনাদের মূল অভ্যস্ততা থাকবে আপনাদের ঘর। 1 কেজি লবণ আনবেন, পাশের দোকানে চলে যাবেন, এলাকার ছেলেপেলেরা আপনাকে দেখবে, এটা কোনো নারী সুলভ আচরণ নয়। একটা 3 পিস কিনবেন, কোম্পানিগঞ্জ বাজারে নিজেই চলে যাবেন, এটা কোনো নারী সুলভ আচরণ নয়। কিছু বাসা বাড়ির কেনাকাটা করবেন, তাই বাজারে চলে যাবেন, এটা নারী সুলভ আচরণ নয়। রব বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যে নারী বলে আমার ঘরের ভিতরেই থাকতে মন চায়, কারণ বের হলেই পর পুরুষ আমার দিকে নজর দেয়, এই নারীর মন মানসিকতা যার আছে, রব্বুল আলামিন বলেন আমি যে নারীকে সৃষ্টি করেছি প্রকৃতপক্ষে ওই ঘরে বন্দি থাকার বৈশিষ্ট্যওয়ালা নারী মূলত আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহান। তাফসিরে মারিফুল কোরআনে আছে, যে নারী ঘরে থাকতে চায়, ঠুনকো কোনো অজুহাতে বের হতে চায় না, সে নারী আসলে আল্লাহ যে নারীকে সৃষ্টি করেছেন সেটাই নারী। আর যে নারী লবণ, 1 কেজি আলু, একটা বদনা, একটা ডেকসি, একটা হাঁড়ি পাতিল, কিছু প্রসাধনী, 3 পিস, ঈদের কেনাকাটা, বিভিন্ন রকমের অজুহাতে বাইরে যেতে মন চায়, তো এই নারী আসলে নারী না, এ নারী অন্য কিছু। কারণ নারীর মূল স্বভাব হবে সে যেন ঘরে নিজেকে বন্দি রাখবে, আবদ্ধ রাখবে। সে স্বামীকে দেখভাল করবে, শ্বশুর শাশুড়িকে দেখভাল করবে, নিজ সন্তানকে দেখভাল করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, এটাই নারী। হ্যাঁ, যদি বের হতে হয় তা আপনাকে বের হতে হবে শারঈ পর্দা মেনে। এই যে জামালুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় যে বাচ্চাগুলো দেখবেন 6 পাট্টার হিজাব, কালো বোরখা পরে আসে, বর্তমানে ফেতনার দুনিয়ায় এটাই একমাত্র পর্দা, এছাড়া অন্য কালারিং বোরখায় পর্দা হয় না। এটা 3 পিসের আরেকটা কালারের মতো সমাজে চলছে। এজন্য যদি একান্তই আপনি আল্লাহর ভয়ে পর্দা করে, কোনো কারণে আপনার স্বামী হয়তো বা দেশে থাকে না, কোনো কারণে যেতে হচ্ছে, তা আপনি ঢিলে ঢালা 6 পাট্টা বিশিষ্ট রং ঢং বাদ দিয়ে একবারে নিশ কালো বোরখা পরতে হবে, ওপরে কালো হিজাব পরতে হবে, তাহলেই পর্দা, তাহলেই আপনি নারী। এছাড়া বিভিন্ন ডিজাইনেবল বোরখা দ্বারা শরীর ঢাকা হবে ঠিক, বাকি আপনার প্রতি
দৃষ্টির আকর্ষণ পুরুষের কমবে না। কেননা আপনার গায়ে যে বোরখার কালার বোরখা প্রতিনিয়ত চলছে, লাল নীল হলুদ এগুলো প্রতিনিয়ত চলছে, এগুলোর দ্বারা আপনার হবে না। এজন্য প্রয়োজনে চিকিৎসায় বিভিন্ন প্রয়োজনে বের হতে হয়। বের হওয়ার জন্য আপনার সুযোগ আছে, ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। কিন্তু আপনি চাকরি করেন, আপনি বাজারে যান, আপনি মার্কেটে যান, আপনি বেড়াতে যান, ডাক্তারের কাছে যান, আপনি কালো বোরখা ঢিলে ঢালা হতে হবে। টাইট ফিট বোরখা পরা যাবে না। টাইট ফিট বোরখা পরা এটা জাহান্নামী মানুষের লক্ষণ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন স্পষ্ট, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কিছু নারী আছে যারা পোশাক পরে উলঙ্গ থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, 3 ধরনের পোশাক যে নারী পরে বের হবে, ওই 3 ধরনের নারী পোশাক পরছে ঠিক, কিন্তু এমনিতে হাদিস প্রমাণ করে সে উলঙ্গ। 1 নাম্বার, এমন টাইট ফিট পোশাক আপনি পরেছেন যে টাইট ফিট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেসে ওঠে। এই টাইট ফিট পোশাকের নারী এরা জাহান্নামী নারী, আল্লাহর রসুল বলেন। 2 নাম্বার, এমন পাতলা ফিনফিনে পোশাক আপনি পরেছেন, 3 পিস শাড়ি কাপড়, যেটার উপর দিয়ে আপনার ভিতরের গায়ের অংশ দেখা যায়, এটাও জাহান্নামী পোশাক, আপনি জাহান্নামী নারী। 3 নাম্বার, এমন পোশাক পরেছেন আপনার অর্ধেক ঢাকে অর্ধেক ঢাকে না। যেমন আপনি আপনার মেয়েটাকে টনকি স্কুলে পাঠাইলেন, হাই স্কুলে পাঠাইলেন, স্রেফ স্কুল ড্রেস পরে। আহা মুসলমান, তুমি বুঝলা না, ভিকারুন্নেসা স্কুলের মতো এত দামি গার্লস স্কুলে বাবা বয়সী শিক্ষক যদি মেয়েদের প্রতি এতটা খারাপ নজর দিতে পারে, এখন রিমান্ডে আছে। এই 2 দিনের ঘটনা। আর আপনার আমার এলাকার 6 to 10 সবগুলো ছেলে বালেগ, সবগুলো বালেগ হয়ে যায়, মেয়েরাও বালেগ হয়ে যায়। ওই স্কুলে আপনার মেয়েটাকে পাঠাচ্ছেন, বোরখা নাই, শুধু স্কুল ড্রেস পরায়া। ও মা, হাসরের ময়দানে কেমনে জবাব দিবেন, কেমনে দাঁড়াইবেন? রব্বুল আলামিন যখন আপনার মেয়েটাকে বলবে, মেয়ে তোমাকে 6 to 10 পড়বার জন্য 5 বছর ওই হাই স্কুলের সবগুলো ছেলে তোমারে চিনে, তোমার চেহারার কেমন, চুল কেমন সব জানে। ও মেয়ে, একটা বেপরদার জন্যই তুমি জাহান্নামী হয়ে গেছো, যাও জাহান্নামে চলে যাও। তো ওই মেয়েটা জাহান্নামে রওনা হওয়ার পথে আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামে আমি চলে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই টনকি গ্রামেই তো আমি বড় হয়েছি, আমার আব্বা এবং আম্মার একটু আনেন, তাগর লগে একটু আমার বোঝাপড়া আছে। বলে, তোমার আব্বা আম্মারে আনলে কি করবা? বলে, আল্লাহ জাহান্নামে তো হয়েই গেছি, কিন্তু এই আব্বা আম্মারে একটু আপনার সামনে আমি জিগাইতে চাই। এতটা বছর আমি মুসলমানের মেয়ে হিসাবে টনকি হাই স্কুলে, কোম্পানিগঞ্জ চাপিতলা কলেজে গেলাম, মা আমাকে কোনোদিন বোরখার কথা বলে নাই। এই মার কারণেই তো আমি বেপরদা হইয়া জাহান্নামে যাচ্ছি। সুতরাং জাহান্নামে যাব আপত্তি নাই, যে মা বাবার জন্য জাহান্নামে যাইতেছি, ওই আব্বা আম্মার একটু আনেন। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে হাসরের ময়দানে কাফেররা বলবে, একটু আনেন। তাহতা আকদামিনা নাজআলহুমা তাহতা আকদামিনা। রব জিগাইবে, আব্বা আম্মারে আনলে কি করবা? যে আব্বা আম্মা আমারে দুনিয়া চিনাইছে, পর্দার মাধ্যমে আখিরাত চিনাই নাই, ওই আব্বা আম্মারে একটু আনেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি মাইয়া হইয়া ওই আব্বা আম্মার গায়ের উপরে পাওগুলা রাইখা পারাইয়া তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আমার উস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হযরত বলেন,
মেয়েদের জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া আখিরাতের জন্য কোনো জরুরি না, দাওরায়ে হাদিস পাশ করাও জরুরি না। মেয়েদের জন্য সব চাইতে বড় জরুরি হলো চরিত্র। মেয়েদের জন্য সব চাইতে জরুরি হলো চরিত্র। মেয়েরা যদি চরিত্র হেফাজত করনেওয়ালা হয়, ওই আসিয়ার মতো অজ্ঞ থাকলেও দুনিয়ায় থাকতেই জান্নাতের ঘর দেখতে দেখতে রূহ বের হয়ে যাবে। সুবহান।